২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে যে গণ আন্দোলন গড়ে উঠেছিল তা ইতিহাসে জুলাই বিপ্লব নামে পরিচিত হয়ে ওঠে। এটি ছিল একটি স্বতঃস্ফূর্ত, বিকেন্দ্রীকৃত ও নাগরিক ভিত্তিক প্রতিবাদ আন্দোলন, যা দীর্ঘদিনের রাজনৈতিক অসন্তোষ, দুর্নীতি, দমন, পীড়ন এবং অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে সাধারণ মানুষের ভেতরে জমে ওঠা ক্ষোভ থেকে জন্ম নেয়। এই আন্দোলন খুবই অল্প সময় হয়ে ওঠে গণতন্ত্র, ন্যায় বিচার এবং সুশাসনের পুনঃপ্রতিষ্ঠার আহ্বান। শ্রোতাবন্ধু, শুরু করছি রক্তাক্ত জুলাইয়ের দিনলিপির আজকের পর্ব। সাথে থাকব আমি আঁখি আকবর রনি এবং আমি মোহাইমেন হোসেন। চার জুলাই ২০২৪, একটি দিন যেদিন রাজপথ জেগেছিল। এটা কেবল তারিখ নয়, এক গর্জনের গল্প। বাংলাদেশের রাজপথ, রেলপথ আর শিক্ষাঙ্গন এই দিনে সাক্ষী হয়েছিল নতুন এক ইতিহাসের। কোটা নয়, মেধা চাওয়ার যে স্লোগান ছড়িয়ে পড়েছিল ঢাকার শাহবাগ থেকে ময়মনসিংহের রেললাইন পর্যন্ত, সেটি আজকের গল্প। সকালে সূর্যটা উঠেছিল প্রতিদিনের মতোই, কিন্তু বাতাসে ছিল অদ্ভুত উত্তাপ। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মিছিল যখন বেরোলো, তখন ঢাকার শাহবাগে, চট্টগ্রামের মহাসড়কে, বরিশালের সড়কে একই সুর বেজেছিল, কোটা নয়, অধিকার চাই। কিন্তু ময়মনসিংহের সেই ছবি, যেখানে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাঁড় করিয়ে দিয়েছিল মহুয়া কমিউটার ট্রেনকে, যেন ইঞ্জিনের চাকা থেমে বলেছিল, শোনো, আমরা ন্যায়ের জন্য দাঁড়িয়েছি। শাহবাগ মোড়ে যখন সড়ক স্তব্ধ, সিগন্যালের বাতি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, তখন মিছিলের মাঝখান থেকে ভেসে আসে সেই কণ্ঠ, আমার ভাইয়ের চাকরি হবে মেধার প্রমাণে। বিক্ষোভ, গান, কবিতা আর স্লোগান যেন এক অদৃশ্য বন্ধন, যেখানে প্রতিটি কণ্ঠ, প্রতিটি পোস্টার, প্রতিটি পদক্ষেপ একটাই সুরে বাঁধা, বৈষম্য না, সমান অধিকার। আর এই দিনে প্রশ্ন ছিল একটাই, কবে এই মিছিল থামবে, কবে আসবে সেই সমাধান, যেদিন রাজপথ নয়, ন্যায় বিচারই হবে শেষ কথা। রক্তাক্ত জুলাইয়ের এই দিনলিপি আমাদের মনে করিয়ে দেয়, পরিবর্তন আসে বেদনার পথ পেয়ে, আসে প্রতিজ্ঞার শক্তি নিয়ে। শ্রোতাবন্ধু, আমরা প্রতি পর্বেই চেষ্টা করি সাহসী, ন্যায়ের পক্ষে অবিচল এবং গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে নিবেদিত প্রাণ জুলাই শহীদদের নিয়ে কিছু জানা অজানা তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে। আজকেও তার ব্যতিক্রম হবে না। আজ জানাবো শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর কথা। মীর মাহফুজুর রহমান মুগ্ধ, এই নামটি শুনলেই কানে ভেসে আসে পানি লাগবে, পানি। আজ মুগ্ধ আর আমাদের মাঝে নেই, কিন্তু রেখে গেলেন তীব্র তৃষ্ণার এক করুণ ছটফটানি। পদ্মা, মেঘনা ও যমুনার সবটুকু জল আজ সেই তৃষ্ণা মেটাবে কিনা তা কারো জানা নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশ যখন উত্তাল, তখন দেশের সকল স্তরের ছাত্র জনতা ও সতীর্থদের সাথে মুগ্ধও নেমে এসেছিলেন রাজপথে। মীর মাহফুজুর রহমান মুগ্ধের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়, তার জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। 3 ভাইয়ের মধ্যে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও মুগ্ধ ছিলেন যমজ। মুগ্ধের বাবার নাম মীর মোস্তাফিজুর রহমান, মায়ের নাম শাহানা চৌধুরী। মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ২০২৩ সালে গণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তারপর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে ভর্তি হন। মেধাবী ছাত্র মুগ্ধ বিক্ষোভে যোগ দিয়েছিলেন ঢাকার উত্তর এলাকায়। 18 জুলাই ঢাকার উত্তরায় ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে স্বৈরাচারী সরকার বাধা সৃষ্টি করে। মুগ্ধ তখন তার বন্ধুদের পানি ও বিস্কিট দিচ্ছিলেন। পানি লাগবে, পানি।
বাক্যটি আজও আমাদের নতুন করে ভাবতে শেখায়। এই পরিস্থিতিতে মুগ্ধ সেখান থেকে চলে যেতে পারত। টিয়ার গ্যাসের ঝাঁঝালো ধোঁয়া আর পুলিশের বুলেটের সামনে কেউ নিরাপদ ছিল না। আর এই অমোঘ সত্য জেনেও মুগ্ধ জীবনের ঝুঁকি নিয়ে বন্ধুদের পানি দিচ্ছিলেন। এর কিছুক্ষণের মাঝেই স্বৈরাচারী সরকারের দোসরদের গুলি মুগ্ধের কপালে বিদ্ধ হয়ে কানের পাশ দিয়ে বের হয়ে যায়। গুলিবিদ্ধ মুগ্ধকে বন্ধুরা হসপিটালে নিয়ে যায়, কিন্তু ততক্ষণে মুগ্ধ আর নেই। দুনিয়ার বৈষম্যকে বিদায় জানিয়ে চলে যান ওপারে। পানি লাগবে, পানি। এই বাক্যটি আজও আমাদের কানে ভেসে আসে। গুলিবিদ্ধ হওয়ার আগে মুগ্ধর ভাইরাল ভিডিও নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করে। মুগ্ধের মৃত্যুর সময় তার গলায় ছিল বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড। অনেকেই মনে করেন মুগ্ধর সাহস প্রতিবাদের এক অনন্য বাতিঘর। মুগ্ধের এই মুগ্ধতা জাগানিয়া প্রতিবাদী মনোভাব আজ বহু মানুষকে প্রতিবাদী হতে শিখিয়েছে। ব্যক্তিজীবনে মুগ্ধ ছিলেন আত্মপ্রত্যয়ী, পরোপকারী, বন্ধুবৎসল এবং আত্মনির্ভরশীল। তিনি একজন মুক্ত পেশাজীবী বা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেন। প্রতিটি ফ্রিল্যান্সারের স্বপ্ন থাকে 5 স্টার রেটিং নিয়ে কাজ করার, কিন্তু মুগ্ধ 5 স্টার রেটিং নিয়ে দক্ষতার সাথে কাজ করে ডলার উপার্জন করতেন। মৃত্যুর আগ পর্যন্ত ফাইবারে তিনি 1000-এরও অধিক কাজ সম্পন্ন করেছেন। ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি মুগ্ধ ছিলেন ভ্রমণ পিপাসু, ফুটবলার এবং বাংলাদেশ স্কাউটসের সদস্য। বাংলাদেশের প্রেক্ষাপটে জুলাই বিপ্লব এক স্মরণীয় ঘটনা, যা ইতিহাসের পাতায় এক নতুন অধ্যায় হয়ে থাকবে। এই অধ্যায়ের এক একটি পিলার বা স্তম্ভ হল একজন শহীদের বিপ্লবী চেতনা। মীর মাহফুজুর রহমান মুগ্ধ তাদেরই একজন। তার প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা। ইতিহাস সাক্ষ্য দেয় যে কোনো আন্দোলনে, বিপ্লবে, সংগ্রামে জাগরণী গান হয়ে ওঠে প্রতিবাদের ভাষা, বুকে যোগায় সাহস, প্রাণে জাগায় আশা। এমনই একটি গান রয়েছে এবারে পরিবেশনায়। চলো ভুলে যাই গানটি শুনবেন শিল্পী পারসার কণ্ঠে। ভুলে যাই আমি, ভুলে যাও তুমি, ভুলে যাক পুরো জাতি। কিভাবে মানুষ মরেছে অকালে, কিভাবে কেটেছে রাতি। আমি ভুলে যাই কিভাবে বুলেট চিত্র করেছে মুগ্ধকে। তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা বুকটাকে। জাতি ভুলে যাক কালো রাত আর স্মরণ করুক রেলটাকে। চলে যাক নেট নিভে যাক, যাতে হায় নাতে খাক দেশটাকে। চলো ভুলে যাই চোখে দেখা খুন, ধরে নেই ওটা নাটক ছিল। ধরে নেই সব ঠিকঠাক, এমন কত রাজাকার আসলো গেল। কত ফাইয়াজ প্রিয় জাফর আহাত পলকে যায় হারিয়ে। বেঁচে থাকো তুমি, বেঁচে থাকি আমি লাশের উপরে দাঁড়িয়ে। চলো দেখে নেই বাতাবি লেবুর লটকনে দেশে ছাড়িয়ে। চলো কেঁদে ফেলি ফ্লাইওভার আর মেট্রো রেলটা জড়িয়ে। মূল্যবোধের রক্ত ক্ষরণ আকাশ থেকে ঝরুক। বায়োপিক জাজে মুখ চেপে ধরে উপস্থাপিকা মারুক। আমার শ্মশানে বাংলা ভালো নেই আজ, তবু তাকে আমি ভালোবাসি। দুনিয়াতে পাই নরকের স্বাদ, বাংলা মাঝে বানভাসি। ধরে থাকুক আরো সের মানুষ, আঁকড়ে থাকুক গদি। পরে কোনো গানে ফিরবো আবার, এই প্রাণটা থাকে যদি। সুপ্রিয় শ্রোতা, জুলাই বিপ্লব হয়তো শেষ হয়ে গেছে ক্যালেন্ডারের পাতায়, কিন্তু তা রয়ে গেছে ভবিষ্যতের প্রত্যয় হয়ে। একটি অধিকারের বাংলাদেশ করার আহ্বান নিয়ে। জুলাই বিপ্লব শেষ নয়, এটি কেবল শুরু। শ্রোতাবন্ধু, শেষ করব রক্তাক্ত জুলাইয়ের দিনলিপির আজকের পর্ব। আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে? কবে তোমার দখল থেকে মুক্তি আমায় দেবে? যাবার আগে জানিয়ে যাচ্ছি, আজকের অনুষ্ঠানটির গ্রন্থনা এবং উপস্থাপনায় আপনাদের সাথে ছিলাম আমরা দুজন। আমি আঁখি আকবর রনি এবং আমি মোহাইমেন হোসেন। শব্দগ্রহণে আমাদের সাথে ছিলেন রাবেয়া এবং মোহাম্মদ মাসুদ রানা। সম্পাদনায় ঋতু ভট্টাচার্য, নির্দেশনায় মোহাম্মদ আল আমিন খান, তত্ত্বাবধানে মোহাম্মদ রাফিউল করিম এবং আজকের এই পর্বটি প্রযোজনা করলেন মোহাম্মদ মামুনুর রহমান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।